আমার ভাইয়ের রক্তে রাঙ্গানু অমর ২১শে ফেব্রুয়ারি আমি কি তাহা বলিতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে অমর ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আবেগ, ভালোবাসা এবং বেদনা। আমরা জানি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় বের হয়ে আসেন আমাদের মাতৃভাষার জন্য, বাংলা ভাষা রক্ষার জন্য। আর সেদিন ঘটনাস্থলেই শহীদ হন আব্দুল বক্কর, আব্দুল সালাম এবং রফিকুদ্দিন সহ আরো অনেকে। এবং পরবর্তী সময় ২২ ফেব্রুয়ারি শহীদ হন আরো অনেকে। টোটাল দুদিনে শহীদ হন ৩৯ জনের অধিক। কিন্তু এই ইতিহাস কি এখান থেকেই শুরু বা এখানেই শেষ? সেদিন থেকেই শুরু হয়েছিল নাকি তারও শতাব্দী পূর্বে? এই ইতিহাসগুলো জানার জন্য আপনাকে এই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। ১৯১৮ সালে ভাষাবিদ শহীদুল্লাহ অবিভক্ত ভারতে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দাবি জানান। ১৯২১ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ সরকারের কাছে লিখিত আবেদন করেন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য। ১৯৪৭ সালের জুলাই মাসে হায়দ্রাবাদের একটি কলেজের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দুই হবে এই দাবিটি যখন করেন, তখনই কলকাতা থেকে তার একতার প্রতিবাদ করেন ভাষাবিদ শহীদুল্লাহ। ১৯৪৮ সালের ২১শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ এক ভাষণে বলেন, পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। তার এই চরম স্বেচ্ছাচারী বক্তব্যে হতবাক হয় পূর্ব পাকিস্তানের জনগণ, যেখানে সম্পূর্ণ পাকিস্তানের ৫৬% মানুষই ছিল বাংলাভাষী। তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণের মনে। তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতাগণ মুহাম্মদ আলী জিন্নাহর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। শেরে বাংলার এম ফজলুল হক সুরমা নদীর তীরে সূচনা করেন ভাষা আন্দোলনের। এছাড়াও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, কৃষ্ণগোপাল দত্ত, মোহাম্মদ কাসেম, শেখ সুফি আহমেদ সহ আরও অনেকে। কিন্তু এই আন্দোলন সবচেয়ে বেশি বেগবান হয় ছাত্রদের হাত ধরে। সরকারের নানাবিধ বাধা অপেক্ষা করে চলতে থাকে মিছিল, মিটিং, সমাবেশ। আর এই আন্দোলনের ফলে সরকার নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। তাই সরকার চিন্তা করে এই আন্দোলন দমন করতে হবে। তাই ২০শে ফেব্রুয়ারি সরকার ঘোষণা করে যে পূর্ব বাংলায় সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, এবং তারা সেদিনই ১৪৪ ধারা জারি করে। ২১শে ফেব্রুয়ারি সকাল হতেই ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র শিক্ষক জনতা জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখানেই ছাত্র জনতার উপরে চড়াও হয় পুলিশ। তারপর ছাত্র জনতা এগিয়ে যেতে থাকে অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। আর সেদিন ঘটনাস্থলেই শহীদ হন আব্দুল বক্কর, আব্দুল সালাম এবং রফিকুদ্দিন সহ ৮ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি মিলিয়ে সর্বমোট শহীদ হন ৩৯ জন আমাদের তরতাজা ভাই, যাদের প্রাণের বিনিময়ে আমরা অর্জিত হয়েছে আমাদের এই প্রাণের স্পন্দন বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা। যা পরিপ্রেক্ষিতে আজকে আমরা আপনি আমি সবাই মিলে বাংলাতে সুন্দরভাবে কথা বলতে পারতেছি। তাই তাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন এই দোয়া আমরা আপনি আমি সবাই মিলে তাদের জন্য করি।